beauty and poise, but also for her personality. যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ঘিরে চলমান তদন্তে আরও ৩০ লাখের বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। এপস্টিন সংক্রান্ত এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় নথি প্রকাশের ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে সিলগালা এই নথিগুলোতে সামাজিক যোগাযোগ, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের নাম এবং তার আশেপাশের নেটওয়ার্ক সম্পর্কে উল্লেখ রয়েছে। এ তথাকথিত এপস্টিন ফাইলস কোনো অভিযোগপত্র নয়, বরং এগুলো আদালতে জমা দেওয়া যোগাযোগ, ইমেইল ও সাক্ষ্য সংক্রান্ত দলিল, যেখানে অনেক ক্ষেত্রে প্রভাবশালী রাজনীতিক, ব্যবসায়ী ও বিনোদন জগতের পরিচিত মুখদের নাম উঠে এসেছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানান, I want to take a moment to thank the professionals at the Department of Justice. এবার মোট ৩ মিলিয়নের বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করা হয়েছে। এরই সঙ্গে ২,০০০ ভিডিও ও ১,৮০,০০০ ছবি রয়েছে। নথিতে প্রিন্স অ্যান্ড্রু, ইলন মাস্ক সহ রাজনীতি, ব্যবসা ও সাংস্কৃতিক জগতের অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এপস্টিনের যোগাযোগের তথ্য রয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বংশোদ্ভূত চিত্র পরিচালক এবং নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির মা মীরা নায়ারের নাম উঠল এপস্টিন ফাইলসে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্ববৃহৎ যৌন কেলেঙ্কারি তদন্তের রিপোর্টে ভারতীয় পরিচালকের নাম উঠে আসায় সব মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথি সম্প্রতি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মীরা নায়ারের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে মীরা নায়ার এবং জোহরান মামদানিকে এপস্টিনের আফটার পার্টিতে উপস্থিতিতে দেখা গিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ২০০৯ সালে নিজ নির্মিত জীবনীমূলক চলচ্চিত্র অ্যামেলিয়ার একটি আফটার পার্টিতে যোগ দিয়েছিলেন মীরা। তার সঙ্গে ছিলেন শিশু জোহরান মামদানিও। সে পার্টি হয়েছিল কুখ্যাত যৌন কেলেঙ্কারির হোতা ঘিলাইন ম্যাক্সওয়েলের মানহাটানের বাড়িতে। সদ্য প্রকাশিত এপস্টিন ফাইলসের নতুন নথিতে এমনই তথ্য সামনে এসেছে। সত্যটা কি? যা ভাইরাল হয়েছে সেই ছবি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা এবং কোনো বাস্তব বা ঐতিহাসিক ছবি নয়। বেনামি একটি পেজ স্বীকার করেছে যে ইচ্ছাকৃতভাবে ছবিতে মামদানির শিশুরূপ রাখা হয়েছিল শুধু ভাইরাল ইফেক্ট তৈরি করার জন্য। জোহরান মামদানি ওই সময় শিশু ছিলেন না। মামদানির জন্ম ১৯৯১ সালে। তাই ২০০৯ সালের ইমেইলে বলা ঘটনায় তিনি তখন ১৮ থেকে ১৯ বছর বয়সী তরুণ ছিলেন, ছোট শিশু নয়। ফলে ভাইরাল ছবিটির বয়স সম্পর্কিত দৃশ্যকেও ভিত্তিহীন প্রমাণ করা হয়েছে। ফাইজা মেরিন অরিন, প্রতিদিনের বাংলাদেশ।